বাংলাদেশ ভারতকে চাপে ফেলতে পারে বা ভারতীয় দল এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়তে পারে। ভারত বাংলাদেশ ম্যাচের ঠিক আগের দিন বাংলাদেশের কোনো অনুশীলনের সেশন ছিল না, বাংলাদেশ কোনো অনুশীলন করেনি। ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল, সেখানে কারা কোন দুইজন ঐচ্ছিক অনুশীলন যুক্ত করতে এসেছিলেন আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। ঐচ্ছিক অনুশীলন ছিল দুজন সেরা ভারতীয় একাদশের সেরা ব্যাটসম্যান, একজন বিরাট কোহলি আর একজন রোহিত শর্মা, দুজনই এসেছিলেন ঐচ্ছিক অনুশীলনে, সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছেন। অথচ বাংলাদেশ আজকে ম্যাচের আগের দিন তারা ঐচ্ছিক অনুশীলন রেখেছে শুধুমাত্র জিম সেশন সকালে সেরেই তাদের কাজ শেষ করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ধরুন ওপেনার তানজিদ তামিম, তিনি নিজে থেকেই নিজের গরজে ঐচ্ছিক অনুশীলনে অংশ নিতে পারতেন। তিনি টিমকে বলতে পারতেন যে আমি রান পাচ্ছি না, আমি দলে থাকি না থাকি, আমার অনুশীলন প্রয়োজন রয়েছে। তিনি কিছুক্ষণ ঘাম জড়িয়ে যেতে পারতেন। সৌম্য সরকার, তিনি দলের বাইরে আছেন, তিনি চিন্তা করতে পারতেন, দলের প্রয়োজনে তাকে করানো যেতে পারত। আমরা যতটা জানি যে শেষ ম্যাচে সেই প্রেডিকশনে আসবো পরে, যে দলের একাদশ নির্বাচনে একটা পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনটা কি সেই নিয়েই কথা বলতে চাই। কিন্তু ঐচ্ছিক অনুশীলন সেশন ভারতের প্রধানতম দুজন ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, দুজনই সেন্টার উইকেটে তারা ঘাম জড়িয়ে গেলেন। তাদের কি দরকার ছিল? তাদের কি কোনো টিম থেকে বাদ দেওয়ার কোনো শঙ্কা ছিল? বা তারা পারফরমেন্স, হ্যাঁ বিরাট কোহলি পারফরমেন্স এর মধ্যে নেই, লাস্ট ম্যাচে কিছু রান পেয়েছেন, কিন্তু তারা তো নিজেকে তৈরি করছেন বারবার। এখন তানজিদ তামিম গত 2 ম্যাচে জিরো মেরে চলে গেছেন, তার নিজের তাগিদেই তো এরকম একটা সেশন রাখতেই পারতেন, দলকে বলতে পারতেন যে আমার একটা সেশন প্রয়োজন, আমি একটু ম্যাচের আগের দিন অনুসরণ করতে চাই। এ হলো বাংলাদেশ আর ভারত, অর্থাৎ পেশাদারিত্বের জায়গা থেকে পার্থক্য, ক্রিকেটারদের পার্থক্য, টিম ম্যানেজমেন্টের পার্থক্য। আমরা মানসিকভাবে প্রস্তুত হতে চাই, মানসিকভাবে প্রস্তুত হওয়া কি আমার জানা নেই। এখন প্রেডিকশনটা আসি, প্রেডিকশনের বিষয় হলো বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশ ভারতকে চাপে ফেলতে পারে বা ভারতীয় দল এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়তে পারে। তার মানে যদি ঘুরিয়ে পেঁচিয়ে না বলি, বাংলাদেশ এই ম্যাচে জিততেই পারে। ধরুন এই ইকুয়েশনটা এরকম হতে পারে, বাংলাদেশ যদি ভারতকে প্রথমে যে টসে বাংলাদেশ জিতে যায় এবং ভারতকে যদি আগে ব্যাটিংয়ে পাঠায়, আপনার মনে আছে তো ভারত পাকিস্তান ম্যাচে ভারত আগে ব্যাট করতে যে কী ঘটেছিল, সেরকম একটা স্কোরে যদি ভারতকে আটকানো যায়, তাহলে নিশ্চিত বাংলাদেশের যে ব্যাটাররা আছে সেই ম্যাচটা বের করে ফেলতে পারে। এই ইকুয়েশনে বলা যায় বাংলাদেশ ভারতকে এই ম্যাচে হারাতেও পারে। এখন সেই রকম তো সব কিছু সহায় হবে না, সেই জায়গায় বাংলাদেশ হয়তো চাপে থাকবে বা বিপদে থাকবে, কিন্তু ইকুয়েশন যদি টস থেকে শুরু করি তাহলে এরকম হতে পারে। দল নিয়ে একটু প্রেডিকশন করে শেষ করতে চাই, সেটি হলো দলে একটা পরিবর্তন আমরা আশা করতেই পারি, অনুমান করতে পারি। আমার প্রেডিকশন বলছে দলে ওপেনিংয়ে একটা পরিবর্তন আসতে পারে। দেখা যেতে পারে, যদিও আমি চাই না, দেখা যেতে পারে সৌম্য সরকারকে রাখা হতে পারে একাদশে। তানজিদ তামিমকে 2 ম্যাচ দেখার পরে এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে, তানজিদ তামিমকে ভারতের বিপক্ষে সুযোগ নাও দেওয়ার, সেই প্রেডিকশনটা করতে হবে, সুযোগ একাদশে না থাকার সম্ভাবনা বেশি। এই ধরনের একটা চেঞ্জ হতে পারে, সেই চেঞ্জে বাংলাদেশের ব্যাটিং ফুলে ফেঁপে উঠবে, বিরাট ব্যাটিং হবে। পরিসংখ্যান, অতীত পরিসংখ্যানও তা বলছে না, সাম্প্রতিক পরিসংখ্যানও তা বলছে না। সো আমাদেরকে চেয়ে থাকতে হচ্ছে বাংলাদেশ টসে জিতুক, সেই সঙ্গে ভারতকে অল্প রানে আটকিয়ে দিক, ভারত প্রেসারে পড়ে অল্প রানে আটকে যাক, সেইটা এনজয় করুক বাংলাদেশের ব্যাটাররা।